পৃথিবীতে বর্তমানে ধর্মের সংখ্যা হচ্ছে ৪,৩০০টি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৬টি ধর্মের কথা বলেছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীতে অন্য কোনো ধর্ম ছিল না। একটা মাত্র ধর্ম ছিল, সেটা হলো ইসলাম ধর্ম। পূজা পার্বণ যেগুলি আছে এগুলি নূহ আলাইহিস সালামের আমল থেকে শুরু হলো। কোনো বিশেষ ব্যক্তিবর্গ মারা যেত, তখন তাদেরকে লক্ষ্য করে প্রথমে তাদের নাম লিখতো, পরবর্তী পাথরের মধ্যে অঙ্কন করতো, পরবর্তী জেনারেশন যারা আছে ওগুলি মূর্তি বানায় তাদের উপাসনার পাশে রেখে দিত, পরবর্তীতে তারা সামনে নিয়ে আসতো। এইভাবে মূর্তি পূজা শুরু হয়ে গিয়েছিল। নূহ আলাইহিস সালামের আমলে 4 জনের পূজা করতো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দাও ওয়া লা সুআআ ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর পর্যন্ত ইসলামের দাওয়াত দিলেন। সম্মানিত উপস্থিতি, ওই নূহ ইসলামের দিকে মানুষদেরকে আহ্বান করে। বিপক্ষ যারা আছে এই মানুষগুলি মানুষের দ্বারে দ্বারে যাইয়া বলেন, এই তোমরা আমাদের ইলাহদেরকে পরিত্যাগ করিও না, ওয়াদ্দানকে পরিত্যাগ করিও না, ওয়াদকে পরিত্যাগ করিও না, ইয়াগুসকে পরিত্যাগ করিও না, ইয়াগুস থেকে পরিত্যাগ করিও না, নসরকে পরিত্যাগ করিও না। এইভাবে 4টা মূর্তি ওই সময় শুরু হয়ে গিয়েছিল। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের জমানায় মানুষগুলো যখন ইসলামের ধর্মে আসতেছে না, আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আপনারা জানেন মহাপ্লাবন হয়েছিল, ঠিক না? 40 জন পুরুষ 40 জন নারী মতান্তরে প্লাস মাইনাস। নূহ আলাইহিস সালামের 4 ছেলে ছিল, ঠিক না? আম, শাম, ইয়াফাস, কেনান। কেনান তো ডুবে গিয়েছিল। ইয়াফাস হচ্ছে ইয়াজুজ মাজুজের বংশধর। শাম, এই শামের ছিল 6 জন ছেলে। একজনের নাম ছিল হিন্দ। হিন্দাকে বললেন তুমি পূর্ব দিকে যাও। এই পূর্ব দিকে আসতে আসতে এই সিন্ধু নদী, যে সিন্ধু নদী আছে না, সিন্ধু থেকে হিন্দু, এই ভারতবর্ষে আজকে যারা নাকি বলতেছেন হিন্দু ধর্ম, আমরা জানি যে হিন্দু ধর্ম বলা হয় যে তাদের ধর্ম আদি ধর্ম। হিন্দু ধর্মের বয়স হলো 4000 বছর। আর ইসলাম ধর্মের বয়স কত বলেন তো? ইসলাম ধর্ম কখন শুরু জানেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রথম সৃষ্টি করলেন, আরশ, কুরসি, লৌহ, কলম। আল্লাহ কলমকে বলে, এই কলম তুই লেখা শুরু করে দে। এই কলম বলল আসলাম তু, আল্লাহ তোমাকে অনুগত করে আমি লেখা শুরু করলাম। এই কলম থেকে আছে ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সৃষ্টি কলম, কলম প্রথম ইসলাম গ্রহণ করেন। এই কলম থেকে আজ পর্যন্ত ইসলাম। তাহলে ইসলামের বয়স কত? এই হিন্দের ছিল 17 জন সন্তান। একজনের নাম ছিল বঙ্গ। বললেন তুমি পূর্ব দিকে যাও। এই যে বাংলাদেশে আছে বঙ্গ থেকে বাংলা, ওইখান থেকে পরবর্তী জেনারেশন যারা পর্যায়ক্রমে আসতেছে তাদের কাছ থেকে পূর্বের ইতিহাস, ওই যে 4 জনের পূজা করো তোমরা, ঠিক না? আছে না? পরবর্তী জেনারেশন যখন তাদের ইতিহাসগুলো শুনলো, নবী তো আসে নাই, এই ভারতবর্ষে কোনো নবী আসে নাই, যেহেতু পর্যায়ক্রমে ওই মানুষগুলি তাদের পূজা শুরু করলো। করতে 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 যারাই আসে 33,000 দেবতা হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা ধর্মের একটা আওয়াজ যে সৃষ্টিকর্তা হচ্ছে একজন, আর কোনো প্রতিচ্ছবি নেই। একজন শেষ মহামানব আসবে যিনি মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করবে, তোমরা তার আনুগত্য করবে। এই জন্য হিন্দু ধর্মের একটা আছে, আনকাহি একটা মন্ত্র আছে, দেখবেন শেষ জীবনের শেষ তাদের গুরু ঠাকুরগুলো কানে কানে বলে, কি বলে জানেন? লা ইলাহা হারিনি পাপম ইল্লা আম্পা পরম পাদম, জন্ম বৈকুণ্ঠ প্রাপ্তি জপ নাম মুহাম্মাদম। তুমি লা ইলাহা বলো, নিজের পাপকে মোচন করো। ইল্লা আম্পা পরম পদম, আল্লাহর নাম স্মরণ করে নিজের জীবনকে ধন্য করো। তুমি মহামানব হিসেবে দুনিয়াতে ছিলে, তুমি পরকালে তুমি মুক্তি পেতে চাও, জপ নাম মুহাম্মাদম, মুহাম্মাদের নাম উচ্চারণ করো। তাহলে পৃথিবীতে একটা মাত্র ধর্ম, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম ধর্ম। কিয়ামত পর্যন্ত এটা থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ধর্ম হচ্ছে একটা, সেটা হলো ইসলাম। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাই, যারা নাকি আমার দ্বীনটাকে কেটে দিয়েছে, কাট করে দিয়েছে, ওগো আল্লাহর নবী, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। এই মিয়া, কোন মুশরিকের সাথে আমাদের সম্পর্ক
কোন বাটপারের সাথে আমাদের সম্পর্ক, কোন সিটারের সাথে আমাদের সম্পর্ক নাই। অসংখ্য নাস্তিক দুনিয়াতে জন্ম নিচ্ছে। নাস্তিক শাহরিয়ার কবির সে বলেছিল সরকারি টাকায় মাদ্রাসা মসজিদ হতে পারে না। ৭১-এর যুদ্ধ করি নাই রাষ্ট্রধর্ম ইসলাম রাখার জন্য, তাই যদি হয় তাহলে পাকিস্তান ভাঙ্গার দরকার কি ছিল? নাস্তিক মুনতাসিম মামুন সে বলেছিল সমাবেশে কোরআন তেলাওয়াত আর সংবিধানে আল্লাহর নাম এটা আমাদের জন্য অপমান। লতিফ সিদ্দিকী আরেক নাস্তিক সে কি বলেছিল? ধর্ম তামাক ও মদের মতো একটি নেশা, মোল্লাদের কোনো কাজ নাই, ঘন ঘন মসজিদ তৈরি করছে। আব্দুল্লাহর গোলাম মোহাম্মদ হজের প্রবর্তন চালু করেছে টাকা ইনকাম করার জন্য। এই নাস্তিকগুলি বলে কি বাংলার জমিনে বসে? একটারও বিচার বাংলার জমিনে হয় নাই। আজকে যদি একটার বিচার হতো, বড় বড় নাস্তিক এইভাবে মাথা চারা দিয়ে উঠতে পারে না। কোরআনকে যদি ভালোবাসেন আমাদেরকে সামনে দাঁড়াতে হবে, কথা ঠিক না বেটি? আসুক না যত বাধা যত জোর সাইকুন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিলের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। আসুক না যত বাধা যত জোর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিলের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। অসংখ্য নাস্তিক জন্ম নেবে দুনিয়াতে যদি কোরআনের অনুসরণ আমরা না করি। আমাদের ঘাড়ে বসে আমাদের মস্তক খাবে, কিছু বলার ক্ষমতা আমাদের থাকবে না, কারণ আমাদের ঈমান নাই। তো সম্মানিত উপস্থিতি, সেদিন বিচার হবে, প্রত্যেকটা মানুষের বিচার সেদিন করবে। কেউ ছুটে যাওয়ার ক্ষমতা, আমরা যদি বসে থাকি কিছুই না বলি, আমাদেরও বিচার সেদিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কোন মুমিন ব্যতীত অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করবে না। ওগো আল্লাহর নবী, কোন মানুষ যদি কোন বিধর্মীকে হৃদয়ের গভীর থেকে ডাকে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার কোনো সম্পর্ক নেই। এই মিয়া, আমরা তো মনে করি ভারত আমাদেরকে খাওয়ায়, আমেরিকা আমাদেরকে খাওয়ায়, চায়না আমাদেরকে খাওয়ায়, আছে না নাই? এই জন্য দেখবেন মুসলমান রাষ্ট্রগুলি তাদের সাথে সম্পর্ক বেশি, যে যদি ভারত আমাদেরকে না খাওয়ায় আমরা মরে যাবো, এরকম আওয়াজ আছে না? আমাদেরকে পেঁয়াজ না দেয়, চাউল না দেয়, ধান না দেয়। আরে বাবা, ভারত কে দিয়েছে? ওইখান থেকে দেয়, ওইখানে কে দেয়? চায়না কে দেয়? ওইখানে যে আল্লাহ দেয় আমাদেরকে সে আল্লাহ দেয় না? ওগো আল্লাহর নবী, তাদের সাথে কোনো সম্পর্ক নাই। ওয়াকানা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমার রব বলতেছেন আমাকে ডাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দিব। বলুন সুবহানাল্লাহ। ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুক, আল্লাহ ব্যতীত এমন কিছুকে ডেকো না যে তোমার কল্যাণ করতে পারে না, অকল্যাণও করতে পারে না। ফাইন ফালতা ফাইন্নাকা ইলাম মিনাজ যালিমিন, যদি করো অবশ্যই তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু وَيُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ। ওগো নবী, আমি আল্লাহ যদি কাউকে কষ্ট দেই, আমি আল্লাহ ব্যতীত কে আছে সেটা উদ্ধার করতে পারে? আল্লাহ যদি বিপদ দেয়, পৃথিবীর কোন মানুষ কি আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করতে পারবে? করোনা উদ্ধার করতে পারছে পৃথিবীর মানুষ? অসংখ্য মানুষের চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন করোনা নামক মহামারী উঠায় নিয়ে গেছে, ঠিক না? তাহলে বিপদ দেয় আল্লাহ, বিপদ থেকে মুক্ত করে আল্লাহ। ওয়াইয়ুরিদকা বিখাইরিন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে কোনো কল্যাণ দান করি, সেই কল্যাণ থেকেও রটাইবার ক্ষমতা কারো নাই। কাউকে কোটি কোটি টাকা আল্লাহ দিয়ে দিয়েছেন, আপনি চেষ্টা করে দমাইতে পারবেন না, এটা আল্লাহর ইচ্ছা। ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি লা ইস্তাতিউনা নাসরাকুম ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন। আল্লাহ ব্যতীত যাদেরকে তোমরা ডাকাডাকি করো, তোমাদেরকে সাহায্য করা তো দূরের কথা, নিজেদের নিজে সাহায্য করতে পারে না। কোন সেল ক্যানট হেল্প,
নিজের সাহায্য নিজে করতে পারে না, এমন জিনিসের কাছে তোমরা কেন মাথা নত করো? ওয়ালা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররা ওয়ালা নাফাও, যার কাছে চাও সে নিজের কল্যাণ করতে পারে না, অকল্যাণ করতে পারে না। ওয়ালা ইয়ামলিকুনা মাউতাও ওয়ালা হায়াতাও ওয়ালা নুশুরা, যাদের কাছে চাও তারা মৃত্যুর মালিক না, জীবনেরও মালিক না, পরকালেরও মালিক না, কোনো কিছুর মালিক না। কি তোমাকে দিবে? নিজেই তো সহায়। ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, এই মানুষ তোমাদের সামনে একটা উপমা বর্ণনা করি, মনোযোগ দিয়ে শোনো, লিসেন প্রপারলি। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহ, আল্লাহ ব্যতীত তোমরা যার কাছে চাও, যাদের কাছে চাও তারা সকলে মিলে কি একটা মাছি তৈরি করতে পারে কিনা? বলেন, সবাই মিলে পৃথিবীতে যত চাওয়া আছে, যার কাছে চায় আল্লাহ ব্যতীত সবাই মিলে কি একটা মাছি তৈরি করতে পারে? ওই মাছি যদি তাদের সামনে যেই খাবার দেওয়া হয়, পানিও দেওয়া হয়, ওই পানি থেকে খাবার থেকে সামান্য একটু ছিনিয়ে নেই, তা উদ্ধার পর্যন্ত ক্ষমতা তাদের নাই। পারে? উদ্ধার করতে পারে? যারা চাচ্ছ আর যাদের কাছে চাচ্ছ উভয়টা হচ্ছে দুর্বল। ঈমান বাড়ান, ঈমানের কিছু কথা বলতেছি কোরআন এবং হাদিস থেকে। ঈমান বৃদ্ধি করেন। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কমে গিয়েছে, আল্লাহর ভালোবাসা দুর্বৃত হয়ে গেছে, যার ফলে আমাদের ঘরের অশান্তি, বাহিরে অশান্তি, ব্যবসা বাণিজ্য অশান্তি, সব জায়গায় অশান্তির মহা আগুন জ্বলে আছে। হায়রে টাকা, খালি টাকা, ঠিক না? টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি ভালো দুলাভাই। টাকা পয়সা কামাই করে সামনে দিবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি ভালো একজন ছেলে। টাকা পয়সা কামাই শুধু গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি ভালো একজন স্বামী। ও টাকা তুমি জ্বালাইয়া গেলা সংসারে আগুন, নিবাইয়া গেলা না। কথা ঠিক না বেটি? টাকা পয়সা দিবে শুধু হিসাব নিকাশ নাই, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই। টাকা পয়সা দিবে শুধু নিজে কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি ভালো একজন বাপ। টাকা পয়সা দিবে শুধু হিসাব নাই এক বিন্দু, চলার সাথীদের কাছে ভালো তুমি বন্ধু। টাকা পয়সা কামাই করে দিবে ডজন ডজন, আত্মীয় স্বজনের কাছে ভালো তুমি স্বজন। টাকা ধরো টাকা ধরো, টাকা কামাই করো, টাকার মূল্য বুঝেছি ভাই যখন হয়েছি বড়। টাকা পয়সা দিতে পারলে সবার কাছে ভালো, না পারিলে সুন্দর মুখটা দেখবে তুমি কালো। ও টাকা তুমি জ্বালাইয়া গেলা সংসারে আগুন, নিবাইয়া গেলা না। টাকা আছে, আপনি আছেন, টাকা নাই, আপনার স্ত্রীও আপনাকে ভালোবাসবে না। আহমদ ইবনে হাম্বল সফরে আছেন, একটা রুটির দোকানে তিনি বসলেন, দেখে প্রত্যেকটা খামির তৈরি করে আস্তাগফিরুল্লাহ, রুটি দেয় আস্তাগফিরুল্লাহ, টাকা নেয় আস্তাগফিরুল্লাহ, সব সময় আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, তুমি বারবার কেন বলো আস্তাগফিরুল্লাহ? আপনাকে তো আমি চিনি না, আমি এই যে আটা তৈরি করি আমি জানি না কোনটার মধ্যে বেশি যায় কোনটার মধ্যে কম যায়, এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মালিক তুমি আমাকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ, প্রত্যেকটা দাম তো ঠিকই নিছি, একরকম দাম নিছি, কিন্তু একটা কম হতে পারে বেশি হতে পারে। আমি খাবার দিচ্ছি, তরকারি দিচ্ছি, কম হতে পারে বেশি হতে পারে। যখন টাকাটা নিচ্ছি মনে মনে বলি, মালিক এই যে আমাকে টাকা দিয়েছো, এই টাকাগুলি যেন ভালো রাস্তায় খরচ করতে পারি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, কোন ভুল পথে চলে যাই। তুমি বারবার আস্তাগফিরুল্লাহ বলে কি পেয়েছো? ওই রুটিওয়ালা ডাক দিয়ে বলেন, ভাই আমি সব কিছু পেয়েছি, মুস্তাজাবাত দাওয়াত হয়ে গেছে, জীবনে যত দোয়া করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়াগুলি কবুল করে নিয়েছে। কিন্তু ভাই একটা দোয়া কবুল করে নাই। ওই সেটা কি দোয়া? আমি বারবার আল্লাহর কাছে দোয়া করি, ওই মালিক আমার আল্লাহ, আমি যেন এই জমানার আলেম আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাই। ওগো আমার আল্লাহ, বারবার আমি চেষ্টা করেছি, তার সাক্ষাৎ পাই নাই।
আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে তাকে তুমি চিনো? কয় না চিনি না। কয় আল্লাহ রাব্বুল আলামিন যত দোয়া করেছো এই দোয়াটাও কবুল করেছে, বলেন সুবহানাল্লাহ। কয় আমি আহমদ ইবনে হাম্বল, তোমার যেতে হয় নাই, আল্লাহ পাক হাম্বল তোমার বাড়িতে পাঠাই দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় কলিজার ভিতরে থাকতে হবে, তখন সে আমি মানুষ, ঠিক না? আর সব সময় চাবো কার কাছে বলেন? কার কাছে চাবো? নবীরা কার কাছে চাইছে? হযরত ইউনূস আলাইহিস সালাম নদীর অতল তলদেশে মাছের পেটে তিনি চিন্তায় পড়ে গেলেন, আমি কি করব এখন? তিনি দেখতে পেলেন নদীর ছোট ছোট প্রাণগুলি জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ, বলেন না আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। এই খবর যখন তার কানে চলে আসলো, ইউনূস ডাক দিয়ে বলেন ফানাদা ফিজ জুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। আল্লাহ বলেন আমার ইউনূস আমাকে ডাক দিল, ওগো আমার আল্লাহ, আমি নিজের নফসের উপর জুলুম করেছি, তুমি অতিবই পবিত্র, তুমি আমাকে মাফ করো, আমাকে উদ্ধার করো। ফাস্তাজাবনা লাহু, আল্লাহ বলেন আমি তার ডাক শুনলাম, তার বিপদ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করে দিলাম। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 12টা বছর পুরোটা দেহ খেয়ে ফেল, যখন জিহ্বার মধ্যে পোকা ধরলো, আইয়ুব ডাক দিলেন আল্লাহ, ওগো আমার আল্লাহ, সারাটা দেহ খেয়েছে, তোমার সৃষ্টি খেয়েছে, আমি কিছু বলিনি রে আল্লাহ। আয় আল্লাহ, আমার জিহ্বাটা যদি খেয়ে ফেলে আমি কি দিয়ে ডাকবো তোমার নাম? وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين। আমার আইয়ুব ডাক দিলেন, ওগো আমার আল্লাহ, আমি কষ্টে আছি, তুমি দয়াকারীর শ্রেষ্ঠ দয়াকারী, ভালোবাসার শ্রেষ্ঠ ভালোবাসা তোমার কাছে আছে। আল্লাহ বলেন আমি আইয়ুবকে উদ্ধার করে দিলাম, তাকে সুস্থ করে দিলাম, তার আহলিয়াল পরিবার পরিজনকে ফিরাই দিলাম, আমার দয়ার ভালোবাসা দিয়ে আইয়ুবকে প্রচুর পরিমাণ দিয়েছিলাম। সুবহানাল্লাহ। ডাক দাও, আল্লাহকে চিনো, আল্লাহর সাথে পরিচয় নাই আমাদের, এটা হচ্ছে আমাদের প্রথম সমস্যা। ওয়াইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, বান্দা যখন আমার সম্বন্ধে প্রশ্ন করে আমি বান্দার খুব নিকটে আছি, যখন ডাক দিবা তখনই আমি আল্লাহ উপস্থিত। কত রূপ নিকটে আছি? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই আমার বান্দা, তোমার কণ্ঠনা যেখানে দাঁড়ানো, যেই রগের উপর কণ্ঠ দাঁড়ানো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, কোন বান্দা যদি আমাকে ডাকে আমি আল্লাহ ডাকের সাড়া দেই। এই আমার বান্দা, ফালিয়াস্তাজিবুলি, আমার ডাকে সাড়া দাও, ওয়াল ইউমিনু বি, আর তোমরা আমার প্রতি বিশ্বাস রাখো। আমাদের কি বিশ্বাস আছে? আমরা আল্লাহর কাছে চাই একবার, খাজা বাবার কাছে চাই 10 বার। বান্দাগুলি আমাকে বিশ্বাস করা উচিত, আমি যে বান্দার এত ভালোবাসি। আপনি চিন্তা করেন কত ভালো আল্লাহ বাসে। আমরা কি আল্লাহকে ওইরকম ডাকি? হ্যাঁ ডাকি, অনেক সময় ডাকি, বিপদ বইরা ডাকি, ডাকলে আল্লাহ যখন বিপদ মুক্ত করে দেয়, আবার যেই সেই কথা ঠিক না বেড়ে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইউনূসের 12 নম্বর আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়াইযা মাসাল ইনসানা দুরু দাআনা লিজামবিহি আও কাইদান আও কাইমান ফালাম্মা কাশাফনা আনহু দুররহু মাররা কাল্লাম ইয়াদুনা ইলা দুররিম মাসসা কাযালিকা যুইনা লিল মুসরিফিন। আল্লাহ বলেন মানুষের মধ্যে এমন মানুষ আছে বিপদে পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে দাঁড়ায়া বৈশা শুয়া শুয়া, আর আমি আল্লাহ যখন তাদের বিপদ থেকে মুক্ত করে দেই, এই মানুষটা দুনিয়ার বুকে এমন ভাবে চলাফেরা করে মনে হয় যেন বিপদে পড়ে কোনো সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সে ডাকেই নাই। আছে না নাই? অসংখ্য বিপদ আল্লাহ মুক্ত করে দিয়েছে, তার চলনে বলনে দেখা যায় যে আল্লাহর প্রয়োজন তার ছিল না। আল্লাহ পাক বলেন তুমি যেহেতু আমাকে ভুলে গেছো, পাপ কর্ম আমি আল্লাহ পাক তোমাকে শুভনীয় করে দিব, যার ফলে তুমি হেদায়েতের উপর থাকবে না।